বিশাল এই আটার মিশ্রণ দিয়ে কি করা হচ্ছে? এই আটার মিশ্রণ থেকে এমন জিনিস তৈরি করা হবে যা দেখে অবাক হয়ে যাবেন। তার আগে জেনে নেওয়া যাক বিশাল এই আটার ডো কিভাবে বানানো হলো। এটি হচ্ছে এমন একটা ফ্যাক্টরি যেখানে আটা দিয়েই বিভিন্ন খাবার বানিয়ে বাজারজাত করা হয়। যেহেতু আটা এদের কাঁচামাল, তাই প্রথমে শত শত বস্তা ভর্তি আটা নিয়ে আসা হয়। বস্তা থেকে আটাগুলো ঢালা হয় একটি মিক্সার মেশিনের চেম্বারে। সেখানে পানি দেয়া থাকে আর আটা দেওয়ার পর মেশিনটি আটা ও পানি ভালো করে মেশাতে থাকে। আটাগুলো খামিরের মতো হয়ে গেলে সেগুলোকে অন্য এক চেম্বারে পাঠিয়ে বেশি করে ঠান্ডা পানি ঢালা হয়। এই পানির মধ্য দিয়েই আটাগুলো চলে যায় বড় কন্টেইনারে। এই কন্টেইনারে আটাগুলো যেহেতু জোড়া লাগা অবস্থায় থাকে, তাই একজন কর্মী সেগুলো কেটে কেটে আলাদা করে আরেকটি বড় ট্রেতে দলা করে রেখে দেন। এরপর এই আটার দলাগুলোকে বারবার ভাঁজ করে উল্টে দিয়ে আরও ভালো করে মিশ্রণ করা হয়, যেখানে সেগুলোকে ছোট ছোট স্লাইস করে কাটা হয়। প্রতিটি স্লাইসকে আবার অন্য মেশিনে পেঁচিয়ে রোল করে নেওয়া হয়। রোল হয়ে সেগুলো গিয়ে পড়ে কনভেয়ার বেল্টে। ওখান থেকে আবার ভিন্ন আরেকটি যন্ত্রের মাধ্যমে রোলের ভেতর ঢোকানো হয় কাঠি। তারপর আরেকটি কনভেয়ারে করে প্রতিটি রোল গিয়ে পড়ে একটি চেম্বারে। সেখানে গরম পানিতে সেদ্ধ করা হয় আটার রোলগুলো। সেদ্ধ হওয়ার পর আবার সেগুলোকে ঠান্ডা পানিতে ফেলা হয়, যেখান থেকে কনভেয়ার বেল্টের মাধ্যমে রোলগুলো যেতে থাকে এবং একই সাথে একজন কর্মী রোলের ভেতর থেকে কাঠিগুলো বের করে আলাদা করেন। এ পর্যায়ে এসে কেউ বুঝতেও পারবে না এখানে আসলে কি বানানো হচ্ছে। রোলগুলোকে একটি বড় ট্রেতে নিয়ে অন্য আরেক মেশিনে সমান করে বসানো হয়, যেখানে এই রোলগুলোকেই আবার কাটা হয় স্লাইস করে। এবার এই সবগুলো স্লাইসকে ফেলা হয় সরাসরি গরম তেলের মধ্যে। ভালো মতো ভেজে নেওয়া হয় সেগুলো। আটার স্লাইসগুলো ফুলে এ সময় অনেকটা চিপসের মতো হয়ে যায়। ভাজা হয়ে গেলে মচমচে এই জিনিসগুলোকে ঢোকানো হয় একটি রোলিং মেশিনের ভেতরে। রোলারের চারপাশে অসংখ্য ফুটো রয়েছে। মেশিনটি যখন ঘোরে তখন তেল জবজবে এই চিপসগুলো থেকে অতিরিক্ত তেল ঝরে নিচে পড়ে যায়। কিছু সময় এভাবে রোলিং মেশিনে রাখার পর যখন সেগুলো অনেকটা শুকনো হয়ে ওঠে, তখন সেগুলো বের করে বড় বড় প্যাকেটে ঢোকানো হয়। তারপর ওজন মেপে বক্সে প্যাকেজিং করে বাজারে পাঠানো হয়। প্রথমে চিপস মনে হলেও এ সময় সেগুলোকে দেখে মনে হতে পারে বিস্কুট বা টোস্ট জাতীয় কিছু। এমনকি টোস্ট বিস্কুটের মতো বড় ও ছোট দুই ধরনের প্যাকেটেই বিক্রি হয় এগুলো। দেখতেও লাগে অনেকটা একই রকম, শুধু সাইজ আলাদা। আর এর মধ্যে স্বাদ লাগার মতো তেমন কোনো উপকরণই দেওয়া হয়নি। আসলে এই খাবারটি টোস্ট বা তেমন কোনো কিছুই নয়। এই খাবারটিকে রান্না করে খাওয়া হয়। কড়াইয়ে কিছু সবজি ঢেলে তেল ভেজে তার মধ্যে দেওয়া হয় মাংস। এরপর ডিম, সয়া সস ও পানি দিয়ে রান্না করা হয় এক প্রকার তরকারি। সবশেষে ওর মধ্যে ঢালা হয় আটার এই টোস্টের মতো জিনিসটি। তরকারি ঝোলে ভিজে নরম হয়ে উঠলে এটি খাওয়া হয়। তখনই বোঝা যায় এর আসল স্বাদ। চিনতে পেরেছেন তো? আমরা যেমন তরকারিতে বড়া দিয়ে খাই, এটিও ঠিক সেই জিনিস। কোরিয়া, জাপানের মতো এশিয়ার বিভিন্ন দেশে এই বড়া সাধারণত খাওয়া হয় পোর্ক বেলি দিয়ে। সেসব দেশের তরকারির উপাদান হিসেবে এর বেশ চাহিদা রয়েছে বলেই ফ্যাক্টরিতে এই বড়া উৎপাদিত হয়।